এখানে শেষ করছি। এখানে আমি এখন আছি রায়গঞ্জ স্টেশনে। এখন জাস্ট নেক্সট দিনের ভিডিওটা শ্যুট করছি, মানে এটা হচ্ছে বেড়াতে যাওয়ার সেকেন্ড ভিডিও। তো এখন আমরা রায়গঞ্জে নেমেছি, এরপর ভাই গাড়ি নিয়ে আসবে। বাকিটা পথ শিলিগুড়ি পর্যন্ত আমরা বাই কার যাচ্ছি। তো চলো আগে আগে কী হয়, আজকে সারাদিনে কী করছি সেটাই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো চলো টাটা। কাকাকে দেখতে পেয়ে গেছো? হ্যাঁ চলো যে ভাইয়ের গাড়ি চলে এসেছে, এরপর আমরা গাড়িতে উঠবো। আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে রায়গঞ্জ থেকে। তাই ছোট শালি গানটা চালাবো এবার। কি হলো? আমি আর কিছু বলবো। এখন আমরা শিলিগুড়ি যাওয়ার পথে রয়েছি, আর রাস্তায় একটা চা বাগান দেখে দাঁড়িয়েছি এখানে কিছু ফটো আর ভিডিও শ্যুট করার জন্য। এই যে আমরা এই গাড়িটা থেকে নামলাম, এরপর যাব হচ্ছে এই গাড়িটা করে। তো চলো, এখানে বাকি মেম্বাররা রয়েছে, ব্যাগপত্র সব বাঁধা হবে উপরে, তারপরে আমরা বেরোবো। ফাইনালি পাহাড় দেখতে পেয়েছি, আমি তো ভীষণ এক্সাইটেড। কবে থেকে মনটা করছিল পাহাড় যাব পাহাড় যাব, তো ফাইনালি মানে এখান থেকে এক ঝলক দেখতে পেয়েছি, তাই ভীষণ মজা হচ্ছে। তো আগে গিয়ে তো পাহাড়ই পাহাড়। চলো এখন জ্যামের মধ্যে আর রয়েছি পুরো রাস্তাটা। এখন আমরা ব্রেকফাস্টের জন্য এখানে দাঁড়িয়েছি। সেবক রোডের মধ্যেই একটা হোটেল রয়েছে, এখানে ব্রেকফাস্ট করবো। আর মাম্মা দেখো কী কী খাবে না খাবে ও সব ডিসাইড করে ফেলছে নিজে নিজে। যাই হোক চলো এখানে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে কী যাওয়ার আছে। এখন চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট, লাচ্চা পরোটা, সবজি আর তার সাথে আচার। শিটং যাওয়ার পথে আমরা বেশ কিছু সাইট সিন করে যাব। তো এটা হচ্ছে অরেঞ্জ গার্ডেন, যেখানে আমরা এখন নেমেছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমরা এখন এসেছি শিটং এর অরেঞ্জ গার্ডেন ভিজিট করতে। তো একই সাথে এখানে একদম সব জায়গাতেই অরেঞ্জ অরেঞ্জ অরেঞ্জ, সব জায়গাতেই অরেঞ্জ, এমনি স্টল লাগিয়ে বিক্রিও হচ্ছে। ওখান থেকে আমরা দেখছি বাচ্ছি যেগুলো ঠিকঠাক মোটামুটি পছন্দ হচ্ছে, একটু টেস্টও করছি। এই যে এখানে আমি দেখিয়ে দিই, এই যে এইরকম ভাবে স্টল লাগিয়ে এরকম ঝুড়ির মধ্যে অরেঞ্জ বিক্রি হচ্ছে। এইরকম গাছের মধ্যে এখন পিক সিজন, কেননা ডিসেম্বর এন্ড, মোটামুটি এটা অরেঞ্জের জন্য পিক সিজন। আর এই টাইমে এইরকম ধরনের গাছের মধ্যে অরেঞ্জ হয়ে আছে।
এখন আমরা অরেঞ্জ গার্ডেনে এন্টার করছি, আর এখানে টিকিট 50 টাকা করে। তো আমরা অরেঞ্জ গার্ডেনের মধ্যে এন্টার করলাম। তো এখানে যেখানেই যেদিকে তাকাচ্ছি মানে এরকম ভাবে এত মানে যেদিকে তাকাচ্ছি সেদিকেই অরেঞ্জ, একদম ভর্তি অরেঞ্জ হয়ে আছে। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। মানে একটা গাছে যে এত অরেঞ্জ হতে পারে, ও মাই গড। मतलब ऐसे खावे की नहीं, इसका सीढ़ी लगाना पड़ता है, लंबा वाला सीढ़ी। अच्छा, फिर वो जो ऊपर में जो ऊपर में कैसे सीढ़ी लगाना पड़ता है। इससे भी बड़ा बड़ा होता है सीढ़ी। এই, সোনু, এই সোনু। ও বাবা, হ্যাঁ অরেঞ্জের মধ্যে এখানে তো দেখছি কুয়াশা হয়ে আছে। হ্যাঁ না, এটা কুয়াশ, কুয়াশ না, কুয়াশা না দাজু। আচ্ছা, हाँ पहाड़ी ढूंढो। हाँ, लुलु और ये भी कुआसी है ना? ये कुमड़ा। अच्छा अच्छा, ये पम्पकिन है। देखो ना तो कंचनजंगा देबो, कंचनजंगा। এই তো মই লাগানো আছে, মই যে উঠে এইখানটা ধরো। এইখানে দাঁড়া, এই কাঞ্চনজঙ্ঘা এখান থেকে ভিউটা দেখ, অম্বরিশ। এই যে আমরা সিটং পৌঁছেছি, একদম অলদারা মেন যে ভিউ পয়েন্ট যে আছে ঠিক ওখানেই আমাদের হোমস্টে। আমি অ্যাকচুয়ালি এইরকম ধরনেরই লোকেশন পছন্দ করি। আর আমাদের যে ড্রাইভার ছিলেন গোপালজি, ওই গোপালজি সামনে আমাদের রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছেন। এই আমাদের সবাই যাচ্ছে আমাদের, হ্যাঁ হোমস্টে থেকে লোক পাঠিয়ে দিয়েছিল লাগেজ বয়ে নিয়ে যাওয়ার জন্য। তো ও আমাদের লাগেজ নিয়ে আগেই চলে গেছে। বাকি এই যা আমরা যাচ্ছি, এখানে একদম পাশ থেকেই এখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, একদম চকচক করছে। লোকেশন বেশ সুন্দর। ঠিকঠাক টাইমেই তো চলে এলাম, অসুবিধা কি? না না না, একদম বরং ঠিকঠাক টাইমেই এসছি। এই ধরনের লোকেশন, তার সঙ্গে টি গার্ডেন, আর এই টি গার্ডেনের সঙ্গে আমাদের হোমস্টে। ও মাই গড, অসাম লোকেশন। দারুণ লোকেশন। ওই তো ওইটা হোম, ওটা ভিউ পয়েন্টটা, আর এইটা হচ্ছে আমাদের হোমস্টে। কাঞ্চনজঙ্ঘা এইরকম 360 ভিউ। আর এই এখন আমরা হোমস্টে থেকে বেরিয়ে এসেছি অলদারা ভিউ পয়েন্টে। জাস্ট ওয়াও, চারিদিকটা দেখো। মানে এতক্ষণ আমি ভিডিও করতেই ভুলে গিয়েছিলাম, এখানে চুপ করে বসেছিলাম, কিছু ফটো তুলেছি, তো এখন তোমাদের সাথে শেয়ার করছি। জাস্ট দেখো, আবার হাত ছাড়ানোর চেষ্টা করে। এখানে বাকিরা আছে। মাম্মাম এখানে বিরক্ত করছে, ওর ওই হোমস্টে বল নিয়েই খেলতে চাইছে। তো যাই হোক, আমরা সেই উপরটা থেকে এখানে এসেছি। আর এই যে আমি একটু ড্রেসটা চেঞ্জ করে নিয়ে এসেছি। এখনও পর্যন্ত লাঞ্চ করা হয়নি, ফটো তুলে নিয়ে এরপর গিয়ে লাঞ্চ করব। এখন বিকাল 4টে বাজছে, আমরা লাঞ্চ করতে এসেছি সারা ঘোরাঘুরির পর। যে আমরা এখানে সবাই বসে রয়েছি, এরপর লাঞ্চ দেবো। কি আছে, কি আইটেম আছে? এখানে দুপুরের লাঞ্চ রয়েছে, ভাত, স্কোয়াশের সবজি, এখানে আন্ডা কারি আর ডাল, আর তার সাথে রয়েছে স্যালাড। না আঙুলে। সন্ধ্যাটা পুরো জমে উঠেছে চা পকোড়ার সাথে। ওয়াও।
কি ভালো বললি। এখানে রয়েছে পকোড়া আর শুভম নিয়ে আছে চা, চায় গরম। এখন চলছে আমাদের বনফায়ার, এখানে সাথে সাথে আরো কয়েকটা হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের, এইদিকে হচ্ছে আরো দুটো, আর এইদিকে একটা। আর এই যে মাম্মাম, মাম্মা তুমি কি করছো? বলো। ও এতক্ষণ পর ঠিকঠাক হলো। হ্যাঁ হ্যাঁ, নেটওয়ার্কও নেই, কারেন্টও ছিল না, সন্ধ্যাবেলা করে ফোনে চার্জ ছিল না কারো। এবার হয়তো ফোন মাঝের মধ্যে হয়তো আসা যাওয়া করছে, আমি সেটাই হয়তো আমার ফোনটা কি করে বাড়ছে নেটওয়ার্ক। এটা জমবে। ও সবারই मुझे